এখন খবর বিস্তারে। যতদিন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নিখিল চন্দ্র রায় উপাচার্য পদে থাকবেন ততদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কোনো অর্থ বরাদ্দ হবে না। শুক্রবার কোচবিহার প্লেস ক্লাবে এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। এদিন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করতে আসেন মন্ত্রী উদয়ন গুহ। তবে অভিযোগ, সেই অনুষ্ঠানে অন্যান্য প্রফেসরের সঙ্গে ছাত্রছাত্রীদেরও আসতে বারণ করেছিলেন উপাচার্য নিখিল চন্দ্র রায়। তবে এই পুরো ঘটনাকে অপমান হিসেবে নিয়েছেন মন্ত্রী। এরপরই কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এরপরেও উপাচার্য এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা আসেননি। তিনি আরও বলেন, উপাচার্য হলো রাজ্যপালের আওতায়, তাই এমন ঘটনা হয়েছে। তবে পুরো ঘটনায় উপাচার্যের বক্তব্য নিতে গেলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধন হয়েছে, সেখানে অধ্যক্ষ সহ অন্যান্যদের উপস্থিতি দেখা যায়নি। কি বলবেন গোটা বিষয়টি? উপাচার্য এটা একটা দুঃখজনক, লজ্জাজনক এবং অসৌজন্যবোধের একেবারে বাস্তব উদাহরণ হচ্ছে আজকে এই ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ঘটনা করলেন। এইরকম অসৌজন্যবোধ আমি এর আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। কারণ একটা বিশ্ববিদ্যালয় যেটা তৈরি করেছেন বা যেটার অনুমোদন দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগে ছিল না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়েছে, এবং এর যত বিল্ডিং একেবারে যেখানে ক্লাস হয়, ছাত্রছাত্রীদের থাকার হোস্টেল, আজকে যে প্রশাসনিক ভবন হলো, সব হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক অনুদান। আইনজীবী নবীন সরকারের রহস্য মৃত্যুর ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শিলিগুড়িতে মিছিল করল আইনজীবীরা। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। ডিসেম্বর মাসে ফুলবাড়ি ক্যানেল থেকে ওই আইনজীবীর দেহ উদ্ধার হয়। প্রায় 3 মাস কোনো রকম তদন্ত হয়নি বলে অভিযোগ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন ও মৃতের পরিবারের। বিষয়টি নিয়ে এদিন মৃতের পরিবারের সদস্যরা হাইকোর্টে দ্বারস্থ হয়। কোর্টের নির্দেশে সিআইডিকে মামলাটি হস্তান্তর করা হয়। তবে শুক্রবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে শিলিগুড়ি আদালত চত্বর থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়। এরপর শিলিগুড়ি পুলিশ কমিশনারকে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। আজকে এই মিছিল একটু আগেই আপনারা শুনেছেন, আমাদের মেম্বারদের আমরা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি আমরা বাধ্য হয়েছি। আজকে আমরা চাই না, আমরা কোর্টে কাজ করতে চাই, মানুষকে আইনি পরিষেবা দিতে চাই, আমাদের রাস্তায় নামতে হবে সেটা আমরা আশাও করি না। কিন্তু আজকে ডেটে যে পরিস্থিতিতে তৈরি হয়েছে, সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হওয়ার জন্যই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তদন্ত তো ঠিক মতো হচ্ছে না, এটা আমরা কমিশনারকে অনেকবার আমরা মিট করেছি কমিশনারের সঙ্গে। কমিশনারকে আমরা বলেছি যে মৃত্যু যে সঠিক কারণ সেটা কিন্তু আমরা জানতে পারছি না এবং তদন্তও ঠিকমতো হচ্ছে না। পরপর 2টি এটিএমে চুরির চেষ্টায় গ্রেপ্তার এক ব্যক্তি। তবে টাকা নয়, এটিএমের ব্যাটারি চুরির চেষ্টা করেছিল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সুভাষপল্লী এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। জানা যায় 17 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবস্থিত পরপর 2টি এটিএমে চুরির চেষ্টা চালায় ওই ব্যক্তি। প্রথমে একটি এটিএম থেকে কয়েকটি ব্যাটারি চুরি করে দ্বিতীয় এটিএমে ব্যাটারি চুরির চেষ্টা চালায়। কিন্তু তখনই পুলিশের পেট্রোলিং ভ্যানের নজরে আসে সেই ঘটনা। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুবীর সরকার, উত্তর ভারতনগর এলাকার বাসিন্দা। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে ফের একবার দোকান ঘরের মালিকানার দাবিতে সরব হলো বিধান মার্কেটের ব্যবসায়ীরা। শুক্রবার বিধান মার্কেট থেকে একটি বাইক মিছিলের আয়োজন করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। দীর্ঘদিন ধরে দোকান করে মালিকানার দাবিতে আন্দোলন করে আসছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের বিরুদ্ধে টালবাহানা করার অভিযোগ এনেছেন তারা। এদিন ফের একই দাবিতে মিছিল করল ব্যবসায়ীরা। এদিন মার্কেট চত্বর থেকে মিছিলটি বের হয় মাটিগাড়া এলাকায় অবস্থিত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে শেষ হয়। সেখানে এসডিডিএর চেয়ারম্যানকে তারা স্মারকলিপি তুলে দেয়। পাশাপাশি তাদের দাবি, প্রতিটি ব্যবসায়ীকে দোকানের সম্পূর্ণ মালিকানা দিতে হবে।
কি রয়েছে আজকের কর্মসূচি? আজকে যে আমাদের কর্মসূচি সেটা হচ্ছে আমাদের একটা বাইক র্যালি হচ্ছে। আমরা এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে আমরা হিমাচল বিহারে যাব। আমরা চেয়ারম্যানকে একটা স্মারকলিপি দেবো, দিয়ে আমরা আবার রিটার্ন আসবো। আজকে আমাদের এই আন্দোলনের আরেকটা রূপরেখা, যেটা আজকে বাইক র্যালি হচ্ছে এবং আমাদের সঙ্গে সরকারের কথাবার্তা চলছে, এই জন্য আমাদের কথাবার্তা চলছে না, কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে বলেই আমরা আবার পথে নেমে গেছি। মুখ্যমন্ত্রী কিভাবে আহত হয়েছেন তা তদন্ত সাপেক্ষ, তবে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য আলাদা সিএম হাউস বানিয়ে সেখানে তাকে রাখা উচিত। মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল নিজের বাসভবনে পড়ে গিয়ে আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী কিভাবে আহত হয়েছে তা তদন্ত করা উচিত, তবে মুখ্যমন্ত্রীর সুরক্ষা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কোথায় কোনো খামতি রয়েছে কিনা তাও দেখতে হবে। প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো উচিত। যদি দরকার হয় তাহলে আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে তাকে রাখা হোক। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কি হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়। যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবেন, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মহাযজ্ঞের আয়োজন শিলিগুড়িতে বৃহস্পতিবার ফুলবাড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই মহাযজ্ঞের আয়োজন করে। পরে গিয়ে গুরুতর আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে কপালে সেলাই ও শারীরিক চিকিৎসার পর তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে গিয়ে যজ্ঞের আয়োজন করলেও শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। মাদার টেরেজাকেও আমরা চোখে দেখিনি, আমি এবং এখানে যে বয়সী এলাকা আছে তারা সবাই, এবং মা শারদাকেও আমরা চোখে দেখিনি, কিন্তু যে মাতৃত্বকে আমরা অনুভব করতে পারি, যার অবদান আমাদের জীবনে, বর্তমান জীবনে অস্তিত্ব অনুভব করায় এবং স্পর্শ করায়, সেই মা গতকালও আমরা পায়ের দিয়ে আমি প্রণাম করতে পেরেছিলাম, সেটা আমার সৌভাগ্য। সেই মায়ের আজকে হঠাৎ শুনলাম বাড়িতে পড়ে গিয়ে 6টা সেলাই পড়েছে, অসুস্থ। তার দ্রুত আরোগ্য এবং আমাদের আয়ু যাতে তার উপর বিরাজ করে সেই প্রার্থনা নিয়ে মহাশিব মন্দিরে মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা আজকে মহাযজ্ঞ করলাম। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় আচমকা পরিদর্শনে এলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিদ্যালয়ে 12 জন শিক্ষক অনুপস্থিত থাকায় রিপোর্ট তলব করেছেন তিনি। শুক্রবার আচমকায় বিদ্যালয়ে আসেন বিচারপতি। বিদ্যালয়ের পঠন পাঠন সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। মোট 45 জন শিক্ষকের মধ্যে 12 জন শিক্ষকই এদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সে বিষয়ে নিয়ে রিপোর্ট তলব করেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে বলে তিনি জানান। আগামী 7 দিন অন্যান্য বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করা হবে বলেও জানিয়েছেন তিনি। হ্যাঁ, আচ্ছা, উনি রিপোর্ট চাইলেন 8 জন অ্যাবসেন্ট আছে। ফিজিক্যালি দেখতে চাচ্ছি। হ্যাঁ, খুব ভালো। ওকে, ডেফিনেটলি ক্লাসরুমের ছোট আছে ক্লাসগুলো, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হচ্ছে। দ্যাট ইজ হোয়াট হি সেড। সো উই উইল ক্যারি আউট দিস ইনস্ট্রাকশন। 8 জন অ্যাবসেন্ট আছে। কতজন শিক্ষক রয়েছেন এবং কতজন উপস্থিত রয়েছেন, কতজন অনুপস্থিত? 45 টোটাল টিচার্স, আজকে আমরা পেলাম 12 জন অ্যাবসেন্ট আছে। তার মধ্যে 4 জন তাদের ডিউটি ছিলেন। রিপোর্ট করতে বলেছে হাইকোর্ট। ইয়েস, হাইকোর্টে না, স্যারকে। স্যার, ইয়েস, জাস্টিস। আমরা ডেফিনেটলি করব। Justice. ওটা এজেন্ট আমাকে রিপোর্টটা দেবেন। সেই সারপ্রাইজ ভিজিট হয়, উনি বলেন হয় না, কেউ বন্ধ আসেন হয়ে না, গেছে। কেউ আসেন না। তাহলে চলুন একবার দেখে আসি, সেটাই একটা কারণ টু অ্যাসার্টেন হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস কাইন্ড অফ স্কুল। স্যার কি দেখলেন স্যার, হাজিরা কিরকম স্যার দেখলেন? স্টুডেন্টদের সংখ্যা খুবই ভালো, টিচারদের অ্যাবসেন্সের সংখ্যা আছে, আর সবচেয়ে বড় স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দরকার আছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ব্রিজ পেতে চলেছে শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মোড় বাজার এলাকায় এই ব্রিজের শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব। বহু বছর আগে যাতায়াতের জন্য 34 নম্বর ওয়ার্ড মোড়ে বাজার এলাকায় জোড়াপানি নদীর ওপর একটি লোহার ব্রিজ তৈরি করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল ব্রিজটি। ফলে ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতে হতো স্থানীয়দের। বহুদিন থেকেই প্রশাসনের কাছে বারংবার নতুন ব্রিজ তৈরির
দাবি তুলেছিল এই এলাকাবাসীরা। আর সেই দাবিকে মান্যতা দিয়েই অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে পুর নিগমের উদ্যোগে এই ব্রিজটির কাজ শুরু হলো। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 2,40,00,000 টাকা। আগামী শারদ উৎসবের আগেই এই ব্রিজটি তৈরি হয়ে যাবে বলে জানান মেয়র। দাদা আজকে কিসের উদ্বোধন? এটা 2,40,00,000 টাকা এই বক্স ব্রিজটা তৈরি হবে। খুব দরকার, মোড় বাজার দিয়ে এটা মেন রাস্তার সাথে কানেক্টিভিটি ব্রিজ রাস্তা। ব্রিজটা হয়ে গেলে আমরা রাস্তাটা চওড়া করে দেবো, লাইট লাগাবো, এই জায়গার চেহারা পরিবর্তন হবে। আর পুরসভা থেকে একটা টেম্পোরারি বাসের শাখা তৈরি করে দেওয়া হবে। এখন 6 মাস টাইম আছে, কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা করছে। এটা খুবই একটা প্রয়োজনীয় কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তার সাপোর্ট এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহ তিনি এটা অনুমোদন করেছেন। তার কাছে গিয়ে আমরা শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। উপাচার্য বদল না হলে বরাদ্দ হবে না অর্থ, বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আচমকা পরিদর্শনে বিদ্যালয় বিচারপতি, অনুপস্থিত শিক্ষকদের রিপোর্ট তলব। বহিরাগত প্রার্থী নিয়ে উত্তর মালদায় রাজনৈতিক চর্চা, তৃণমূল বিজেপি। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরের 4 নম্বর গুমটি এলাকায় রেললাইন লাগোয়া ওভারহেড পোল থেকে উদ্ধার হলো একটি ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায়, এদিন রেল ওভার পোলে ঝুলন্ত অবস্থায় এক যুবককে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ জিআরপিএফকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় তারা। এরপর সেখান থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজা দাস, বয়স 27। সে জলপাইগুড়ির 4 নম্বর গুমটি এলাকার বাসিন্দা। এদিন এই পুরো ঘটনায় হলদিবাড়ি থেকে এনজিপিগামী প্যাসেঞ্জার ট্রেন সঠিক সময়ে চলতে পারেনি। পাশাপাশি মিতালি এক্সপ্রেসকেও ধীর গতিতে পাশ করানো হয়। আমি আশেপাশে থাকি, সকালবেলা উঠে দেখলাম ব্রেক করতেছিল, তারপর বেরোচ্ছি প্রণাম করতে, মন্দিরে আসছি প্রণাম করতে, তারপরে দেখলাম এখানে কি নাম? কি নাম? রাজা বলে সবাই ডাকে। পুরো নাম? উত্তর মালদা লোকসভায় বহিরাগত প্রার্থীর ইস্যুকে হাতিয়ার বিজেপির। নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্তের। যে তৃণমূল নেতা বারবার বিজেপিকে হুমকি দিয়েও হেরেছে, তারাই এবার বহিরাগত প্রার্থী হায়ার করে এনেছে। নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন উত্তর মালদা জেলার বিজেপি সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজেপি নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে আসেন তিনি। সেখানেই কর্মী সভা থেকে নাম না করে তীব্র আক্রমণ করে তৃণমূলকে। অপরদিকে পাল্টা বিজেপিকে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করা নিয়ে আক্রমণ জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির। এদিন এই নিয়ে উত্তর মালদায় ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ। অপরদিকে কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনেওয়াজ আলী বলেন, আমার কাছে প্রয়াত কংগ্রেস নেতা এমবি গনি খান চৌধুরী ঈশ্বর নয়, তিনি মালদা জেলার রূপকার। কিন্তু ভোটে জিততে মন্দির মসজিদে যেতে হবে এমন রাজনীতি আমি পছন্দ করি না। পাশাপাশি তিনি ইংরেজবাজার পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। দেখুন, আমি তো আপনারা জানেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন, বারবার করে দেখিয়েছেন, কাজে আমি তার নাম কিন্তু মুখে আনতে চাইছি না। কারণ এতটাই তিনি অশালীনভাবে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে যে কুমন্তব্য করেছেন, আমার মুখে সেই নামটি আমি আনতে চাইছি না। বিজেপি কর্মীদের হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া,
গাছে বেঁধে পেটানোর যিনি নিদান দিয়েছিলেন, আজকে এই নিদানগুলো উত্তর মালদার সাধারণ মানুষ, ভোটার যারা, তারা এটাকে ভালোভাবে নিতে পারেননি। এবং তাই তিনি যতই চেষ্টা করে থাকুন না কেন, তাকে কিন্তু আর এই নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। বিজেপির কথার কোনো উত্তর দিতে আমার ভালো লাগে না। যে পার্টি গোটা দেশ বিক্রি করে খায়, যে পার্টি পশ্চিমবঙ্গের গরিব মানুষের 100 দিনের টাকা রেখে নিয়ে রাজনীতি করতে চায়, যে পার্টি আজকে মানুষের আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী যোজনার টাকা রেখে নিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়, উন্নয়নকে ব্যাহত করতে চায়, সেই দলের লোকের কথা কোন উত্তর দিব? তো ওরা কিছু কিছু জায়গায় বলে বেড়াচ্ছে আমাদেরকে, আমাদের বিরুদ্ধে যেগুলো কথা বলছে সেটা আদৌ সঠিক নয়। দুজনই আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থী এবং সেই প্রার্থীকে আমাদের এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছে। এখানে তারা তাদের সাথে নিয়ে ঘুরছে, বরঞ্চ তাদের পায়ের তলা মাটি শেষ। তারা বুঝে গেছে যে প্রার্থী দুটো দাঁড় করিয়েছে তৃণমূল, উত্তর মালদা, দক্ষিণ মালদায়, এখানে দুটো সিটি বিপুল ভোটে এই প্রার্থীকে দেখে মানুষ দিবে এবং বিপুল ভোটে জিতবে। এ ভয়ে আতঙ্কিত এখন আও বাও প্রার্থীর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। এগুলো বলে কোনো লাভ হবে না। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত খালপাড়া টাউন আউটপোস্টের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর। শুক্রবার বিবেকানন্দ রোড এলাকায় এই শিবিরের আয়োজন হয়। শিবিরে এলাকার মানুষ সহ পুলিশ কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরের সহযোগিতা করেন নিঃস্বার্থ সেবা শিলিগুড়ি নামক একটি সংগঠন। শিবিরে বিশিষ্ট চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। তারা সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন। আজকে আমার খালপাড়া টিওপি এটা অনুষ্ঠান ওরা উদ্যোগ নিল, ওটা হেলথ চেকআপ যারা যারা খালপাড়ায় বাঁচানো আছে ওদের জন্যটা আমাদের কমিউনিটি পুলিশিং বিভিন্ন রকম করছি আমরা, ওর মধ্যে এটা একটা পার্ট আছে। চলবে এটা, আমরা প্ল্যান করছি নেক্সট এটা আপনাদের নিয়ে, এটা যত প্রেস আছে না এটা আপনারা, আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি, না আপনারা চলে আসুন, ঠিক আছে? আমরা কিছু হসপিটাল সঙ্গে টাই আপ করছি, এটা যদি তোমরা চাইলে আমরা ইসিজি গেছি সব করে দেবো।